আজকে আমি আপনাদেরকে দেখাবো টাকি মাছের মরিচ খোলা। টাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে হালকা করে অল্প একটু পানি দিয়ে হালকা করে ভাপিয়ে নিতে হবে। ভাপানোর পর দেখেন আমি কিভাবে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করছি। এভাবে আলাদা করে নিতে হবে। নিয়ে মাছগুলোকে ঝরঝরে করে ফেলতে হবে, কাঁটাগুলো বেছে ফেলতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, মরিচ, গোটা রসুন দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এভাবে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। দিয়ে মশলাগুলোকে আবার নাড়াচাড়া করতে হবে যেন আদা রসুন পেস্টটা তেলের সাথে এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পরিমাণ সামান্য সেদ্ধ হবে। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া, জিরা, ধনিয়া সব মশলা মিক্স করা মশলা গুঁড়োগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে সবগুলোকে মশলা মিশিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মশলাটা এমনভাবে মিশাবেন যেন সব মশলা একসাথে মিশ্রণ হয়ে যায়। মাছগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ মাছ দিয়ে আমি মাছগুলোকে সামান্য পরিমাণ করে হালকাভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মরিচ খোলাটা খেতে কিন্তু খুব দারুণ হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে খুব ভালো লাগে। ঝাল ঝাল করে ভালো লাগে। এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পরে এটা শুকিয়ে আসবে। তারপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। তারপরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন হয়ে গেছে অসাধারণ মরিচ খোলা।
কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।